এখানে শুনলাম যে এখানে একটা মানে গাড়ি পিটিয়ে মেরেই ফেলেছে পুরো। হ্যাঁ, কারণ আমি এখানে যখন জানতে পারি যে এখানে আমি আস্তে আস্তে না বডি দেখতে পাই না আসামিকে দেখতে পাই, পার্কিং নিয়ে ঝামেলা হয়েছিল এখানে। আর সে তার রেপুটেশন খুব একটা ভালো না পুরো পাড়ার মধ্যেও। আর এখানে আমি যদি বলি, কারণ আমারও একবার গাড়ি রাখা ছিল, উনি ওখানে ভেঙে দিয়েছিলেন। এবার আমি জিজ্ঞাসা করেছিলাম লোককে, তো লোক উনারই নাম বলেছিল, বাট আমি ডাকাতেও উনি আসেননি। তারপর আমি বাধ্যতামূলক অনেকক্ষণ ওয়েট করাতে আমি বেরিয়ে গেছিলাম। আগেও এখানে পাড়ার রেপুটেশন তো বললামই ভালো না, তার জন্যই আর কি বলবো। আর তেমন কথাবার্তা আমরা বলিও না এদের সাথে। यहाँ पूरी खाने आया था वो लोग, गाड़ी लगा कर पूरी खा रहा था। उसके बाद वो लोग निकला, कांच वाच उसका तोड़ दिया, तब इधर से वो लोग गया तो मारपीट हुआ। 3 जन ना 4 जन था भैया, ऐसी ये था। हाँ, यही लगा है। सामने वाला बंदा को तोड़ दिया? हाँ, कुछ बोला नहीं है, तोड़ दिया। उसका बाद भैया मारपीट हुआ। अब इससे ज्यादा हम लोग कुछ नहीं जानते। हाँ, अब हम सामने में नहीं गए, मारपीट हुआ हम देख रहे हैं। ঘটনা ঘটেছে, একজন আর একজনকে একটা ঘুষি মেরে দিয়েছে, কোনো একটা ভুল বোঝাবুঝি নিশ্চয় হয়েছিল, সেখান থেকে দুর্ভাগ্যজনকভাবে একজন মারা গেছে। পুলিশ দেখছে এবং তারপর আইন অনুযায়ী যেটা করণীয় সেটা পুলিশ করবে। এরকমই হবে, খুব সামান্য হয়তো ব্যাপার, কিন্তু যা হয় কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে, করতে করতে একজন আরেকজনকে হাত চালিয়ে দিয়েছে। দুর্ভাগ্যজনক, মৃত্যু তো সবসময় দুর্ভাগ্যজনক হয়, এই ধরনের মৃত্যু আরো দুর্ভাগ্যজনক। কেন্দ্র করে দিলীপ দাসের সঙ্গে এই সৌভিক রায়ের একটা বচসা বাঁধে। তারপরে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে এখানে তাদের মধ্যে হাতাহাতি হয়, এবং হাতাহাতি হওয়ার পর দিলীপ দাস আহত হয়, এবং দিলীপ দাসকে তারপর এখান থেকে যখন বিএন বোসে নিয়ে গেছে, তখন বিএন বোসে জানা গেছে যে তার মৃত্যু হয়েছে। এটুকুই আছে। এখনো পর্যন্ত আমরা সৌভিককে এখান থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি কিভাবে ঘটনা ঘটলো, সেগুলোকে আমরা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।